নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার দাম বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, ভয়েসকে রেজ করে বলেন সুবহানাল্লাহ। আমি বুঝছি শীতে নরম হয়ে গেছে, শীতটা খুব বেশি পড়ে গেছে 2 দিন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ বললেন মুমিনদের মধ্যে যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি, তার মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে ইসলামের দৃষ্টিতে মর্যাদার মানদণ্ড হচ্ছে তাকওয়া। কে আরবি, কে অনারবি, কে উচ্চ বংশের, কে নিম্ন বংশের, কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, এগুলোর কোনো মানদণ্ড না। শ্রেষ্ঠত্বের মানদণ্ড তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়টা জিনিস দিবেন? প্রথম হচ্ছে ইজ্জত, 2 নাম্বার হচ্ছে রাহমত। যারা আল্লাহকে ভয় করবে দুনিয়ায় ঈমান আনার পরে, সৎকর্মশীল হবে ও সুন্দরভাবে জীবন যাপন করবে শরীয়ত মোতাবেক, আল্লাহর রহমত তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তার মানে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুত্তাকিন। ঈমান আনার পরে মহান আল্লাহকে যারা অন্তর থেকে ভয় করে সৎ কর্মশীল হয়ে যায়, আল্লাহর রহমত তাদের নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। কটা জিনিস? জোরে গরম করতে হবে। ইজ্জত, রাহমত, 3 নাম্বার হচ্ছে কুওয়াত। সুবহানাল্লাহ। পাগল ছাড়া পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে সম্মান চায় না, শক্তি চায় না। আছে? কথা বলেন। পাগল ছাড়া কেউ নাই যে সম্মান চায় না, শক্তি চায় না। এগুলো বন্ধ, ফোন বন্ধ, টোটাল বন্ধ। স্টেজে ফোন, মোবাইল। কিন্তু মুমিনের শক্তিটা আসে আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। কুওয়াত। এই পৃথিবীতে মানুষ শক্তির জন্য 4টা জিনিস তালাশ করে। বস্তুবাদীরা, প্রকৃতি পূজারীরা, তথাকথিত সুশীল সমাজ, প্রগতিশীল আধুনিক মানুষ কয়টা জিনিসের শক্তি খোঁজে? জোরে। ফোন বন্ধ, টোটাল ফোন বন্ধ স্টেজে। মানুষ শক্তি খুঁজে কয় জায়গায়? মানি, টাকা। টাকা যার আছে আমরা মনে করি তার প্রবল শক্তি। আদালত, পুলিশ, জনগণ সব তো তার হাতে, পকেটে। আরেকটা হচ্ছে মাসাল, পেশি শক্তি, এটাও শক্তি। আরেকটা হচ্ছে মিডিয়া, মাধ্যম, সংবাদ মাধ্যম। সাংবাদিকদের পয়সা নাই, পিস্তল নাই, ভয় পায় মানুষ কলমকে, এটাও একটা শক্তি। এটাও। আরে ড্রোনটা বন্ধ করো তো বাবা, আমার কাছে ড্রোন দিয়ে লাভ আছে। ওটা পিছে যাও, প্যান্ডেলের বাইরে বহুত লোক আছে, ওদের চেহারাটা ধরো। তো মানুষ শক্তি খুঁজে কিসে? এই দিক তাকান না, আপনাকে ড্রোন দেখবেন না আমাকে দেখবেন, এই দিক তাকান। মানুষ শক্তি খোঁজে 4টা জায়গায়। মানি, মাসাল, মিডিয়া। সাংবাদিকরা দেখলে পুলিশও ভয় পায়। কথা বলেন। তবে বলতে আমার সংকোচ নাই, বাংলাদেশে খুব কম সংখ্যক সত্যবাদী আছে যারা বিশ্বাসী, সত্যবাদী এবং আমানতদার। সাংবাদিকতার নামে তারা কলম সন্ত্রাসী হয়ে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা বখাটে চুরি ডাকাতি করে তারা অস্ত্র সন্ত্রাসী, আর যারা সংবাদ মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করে জাতিকে বিভ্রান্ত করে তারা কলম সন্ত্রাসী। কোনটা খারাপ?
এই জন্য মানুষ সাংবাদিককে ভয় পায়, তবে আমি একটুও ভয় পাই না। আমি মনে করি আমি সত্যের উপর আছি, কি লিখবে আমার বিরুদ্ধে, বহুত লেখছে। এমন কোন একটা চ্যানেল বাংলাদেশে নাই বিগত 16 বছর আমার বিরুদ্ধে কিছু না কিছু বলে নাই, বলছে। এতে আমার কিছু আসে যায় না। সত্যের উপর অবিচল থাকলে মিথ্যা কিছুই করতে পারে। তো শক্তি খোঁজে মানুষ কয় জায়গায়? মানি, মাসেল, মিডিয়া, আর হচ্ছে ম্যান্ডেট। আর কি? এটা হচ্ছে 4M থিওরি। কি? 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট। এখানেও মানুষ শক্তি খুঁজে। যেমন জনপ্রতিনিধি, জনগণের ম্যান্ডেট নিয়ে সে সংসদ সদস্য হয়, এটা একটা শক্তি, ঠিক না? কিন্তু আমার ভাইয়েরা, যার ঈমান নাই, তাকওয়া নাই, তার এই শক্তি কি মানি, কি মাসল, কি ম্যান্ডেট, কি মিডিয়া তাকে চূড়ান্ত সম্মান দিতে পারে না। সেজন্য আমরা দেখি এই পৃথিবীতে শক্তিগুলো যাদের আছে তারা পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে নিন্দিত। বিগতকালে এই শক্তি দিয়া যারা অধ্যত্ত করেছে, জুলুম করেছে মানুষের উপর, তারা আজকে নিজের বাড়িতেও শান্তিতে ঘুমাতে পারে না। এটা কেমন সম্মান? এই যে মানি, মাসল, ম্যান্ডেট, মিডিয়া, এগুলো যাদের ছিল ওদের আগে পিছে পুলিশ দৌড়াইতো, ঠিক না? লাল গালিচার সংবর্ধনা দিত। আর এখন ওই পুলিশই তাদেরকে হ্যান্ডকাপ লাগায় চোরের মতো আদালতে উঠায়। এই হচ্ছে সম্মান। আজ আছে, কাল নাই। বাংলাদেশের 1000 বছর আগের ইতিহাস দেখুন, এখন পর্যন্ত কত রাজা বাদশা শাসক চলে গেল, তাদের কোনো ইতিহাস নাই। কিন্তু 800 বছর আগে শাহজালাল ইয়ামানি ইতিহাস সৃষ্টি করে গেছে। শাহ ফারহান, শাহ মাখদুম ইতিহাসকে রচনা করে গেছেন। শাহ কারামত আলী জনপুরি রাহিমাহুল্লাহ ইতিহাস তৈরি করে গেছেন। তারাই হচ্ছে আসল রাজা বাদশা। দুনিয়াতে সম্মান, আখেরাতে মর্যাদা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আসলটা হচ্ছে তাকওয়ার পথে। সুবহানাল্লাহ। আমরা ওই 4টা চাই না, আমরা ওই 4টা চাই যেটা আল্লাহ দিবেন। রাহমাত, ইজ্জত, 3 নাম্বার কুওয়াত। শক্তি কে দেন? আল্লাহ যে শক্তি দেন, এটা মোকাবেলা করা যায় ভাই? ফেরাউন ছিল প্রচন্ড ক্ষমতাধর এক কুলাঙ্গার। তার যে টেরিটরি, ভূখণ্ড ছিল মিশরে 9.5 লক্ষ বর্গ মাইল। কত বড় টেরিটরি! তারপর তার ছিল ঘোড়সওয়ার বাহিনী 80,000। ফেরাউনের আবার উপদেষ্টা পরিষদ ছিল। এখন আছে না উপদেষ্টা পরিষদ? ফেরাউনেরও ছিল। হাসলেন কেন? ফেরাউনের পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান, আর তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থনৈতিক উপদেষ্টা ছিল কারুন। বুঝতে পারছেন? তার উপদেষ্টা পরিষদ ছিল, টাকা ছিল, পয়সা ছিল, সব শক্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি দ্রুত ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। ডান পাশে বসে দাও না। সে কি করছে? মুসা আলাইহিস সালাম একটু চিন্তা করলেন, প্রবল ক্ষমতাধর এক স্বৈরাচার, কাফের, মুশরিক ফেরাউন, তার প্রবল ক্ষমতা। আমি তার বিরুদ্ধে যাব, তাকে মোকাবেলা করতে আমার কি আছে? তখন তিনি আল্লাহর কাছে একটা শক্তি চাইলেন। সুবহানাল্লাহ। মানুষের শক্তি মাথায়, পশুর শক্তি দেহে, আর ইমানদারের শক্তি 3 জায়গায়: মাথায়, দেহে, সিনায়। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথার শক্তি চাইলেন না, দেহের শক্তি চাইলেন না, তিনি চাইলেন সিনার শক্তি। তিনি আল্লাহকে ডেকে বললেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা নবী বললেন, হে আমার রব, তুমি আমার বক্ষটাকে উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। ইয়াকিনের মাধ্যমে সিনা বড় হয়, এটা ফিতা দিয়ে ইঞ্চি মাপলে হবে না। কিসের মাধ্যমে? ইয়াকিন। ইয়াকিন যত অন্তরে বাড়তে থাকে, সিনার প্রশস্ততা বাড়তে বাড়তে আকাশের প্রশস্ততার চেয়ে বড় হয়ে যায়। এগুলো তরিকত তাসাউফের কথা, বেশিটা বুঝবেন না, যতটুকু বুঝবেন ততটুকু বললাম। মুসা নবী আল্লাহর কাছে ইয়াকিন চাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমার সিনারে খুলে দাও আমার কাজটা সহজ করাবার জন্য। আর আল্লাহ, তুমি আমার মুখের জড়তাটা দূর করে দাও যেন আমার বক্তব্য তারা বুঝতে পারে। বাকি ঘটনা বলবো না, এটা আমার উদ্দেশ্য না, আমার বিষয়টা বোঝানোর উদ্দেশ্য। চূড়ান্ত বিজয় হলো কার? জোরে বলতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম লক্ষ লক্ষ বনি ইসরাইল নিয়ে মিশর ছাড়লেন। তাফসীর এসেছে সাগরটার প্রশস্ততা ছিল 10 মাইল। লাখ লাখ মানুষ পার হবে, নৌকা কত লাখ দরকার বলেন? সম্ভব? আল্লাহ পাক বলেন, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের লোকজন তখন মুসা নবীকে বলেন, মুসা, আমরা তো ধরা পড়ে গেছি, সামনে সাগর, পিছনে ফেরাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসার অন্তরে যে ইয়াকিনের শক্তি দিয়েছিলেন, সেই শক্তির বলে তিনি বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো না, যে আল্লাহর নির্দেশে বাড়ি ছেড়েছি তিনি আমাদের বাঁচাবেন, আমাদের পথ তিনি সমুদ্রে করে দিবেন। আল্লাহ করে দিয়েছেন। ওরা 12টা গোত্র ছিল। কতটা? হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিল। কয় সন্তান? 12 সন্তান। এই 12 সন্তান থেকে 12টা গোত্র, এরই বনি ইসরাইল। এদেরকে কোরআন শরীফে বলা হয়েছে আসবাত। কি বলা হয়েছে? এখন ওই 12 গোত্রের মধ্যে আবার দ্বন্দ্ব ছিল। কি ছিল? ওরা মুসা নবীকে বলছে, আমরা এই 12 গোত্র এক পথে যাব না, আলাদা পথ চাই। আল্লাহর হুকুমে সমুদ্রের শুকনা 12টা পথ হয়ে গেল। মুসা নবী তার লোকজন নিয়ে ফিলিস্তিন উঠে গেলেন, কেনান চলে গেলেন। সুবহানাল্লাহ। আর ফেরাউন তার গোষ্ঠী সুদ্ধা বাহারকাল জুমে সলিল সমাধি হয়ে গেল। জয় হয়েছে কার? মাসাল, মিডিয়া, ম্যান্ডেট, মানি, রাষ্ট্রশক্তি, প্রচন্ড দুর্দণ্ড প্রতাপ, সিনার শক্তি। রাসূলুল্লাহর প্রত্যেক ঈমানদার উম্মত যদি ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, আল্লাহ তাদের সিনায় রূহানি শক্তি ঢেলে দেন। বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার কোন অপশক্তি তাদেরকে পরাজিত করতে পারে না। আমাদের হাতিয়ারটাই তো ঈমান আর তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনবল হও না, নিরাশ হও না, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো, অবশ্যই তোমরা সমস্ত কাফের মুশরিক বেঈমানদের উপর বিজয় লাভ করবে।
আল্লাহর এই কথার প্রমাণ যুগে যুগে মুসলমান পেয়েছি কিনা বলেন? বর্তমান যুগে আমরা দেখলাম এই পৃথিবীর পরাশক্তি আমেরিকা শোচনীয়ভাবে হেরে গেল আফগানিস্তানে। কথা বলে না? বলতে পারেন আমেরিকা তো ভিয়েতনামের কাছে হারছে। মিডিয়ার ভাইরা ভালো করে কান পেতে শোনো, তো ভিয়েতনামে যারা ওরা তো কাফের বৌদ্ধ। ভিয়েতনামের ইতিহাস জানেন না? ভিয়েতনামকে পিছন থেকে সাহায্য করছে রাশিয়া এবং চায়না। আমেরিকার পরাজয়টা ভিয়েতনামের কাছে হয় নাই, হয়েছে আরো দুই পরাশক্তির কাছে, রাশিয়া এবং চায়নার কাছে। কিন্তু আফগানিস্তান হচ্ছে গরিব সেই ভূখণ্ড যারা তিন বেলা খেতে পায় না, দুনিয়ার কোন পরাশক্তির সাহায্য পায় নাই। আল্লাহর মদতে এই দুনিয়ার পরাশক্তি আমেরিকাকে পরাজিত করে তার সম্মানকে দুলার সাথে মিশিয়ে দিয়েছে। অতএব ভিয়েতনামের পরাজয় আর আফগানের পরাজয় এক পাল্লায় মাপা যাবে না। আফগানিস্তানের মোল্লাদের কাছে ঈমানের শক্তি আছে। সুবহানাল্লাহ বলবেন না? তো তাকওয়া ভিত্তিক জীবন যাপন করলে কয়টা জিনিস পাবেন? আলোচনা বুঝতেছেন? কয়টা? ইজ্জত, রাহমাত, কুওয়াত, 4 নাম্বার দৌলত। সুবহানাল্লাহ। চোর চোরটাও তো খায়, কথা বলে, কাফের মুশরিকও খায়, গরু ছাগলও খায়, আল্লাহর ওলিরাও খায়। সব কি একরকম? একটা ইজ্জতের সাথে একটা জিল্লতের সাথে, ঠিক কিনা? কি সমস্যা? হ্যাঁ, নিয়ে আসেন ওনাকে, এমপি সাহেবকে। সম্মানিত সুধী, আপনাদের প্রিয় নেতা জনাব মনজুরুল হাসান মুন্সি তিনি উপস্থিত হয়েছেন মাহফিলে। আমরা মাহফিলের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। আপনারা চুপচাপ বসেন, চুপচাপ বসেন, ধৈর্যের সাথে শুধু বক্তব্য শুনে যান। কথা শুনতেছেন? এই দিক তাকান। তাহলে কয়টা শক্তি? 4 নাম্বার হচ্ছে দৌলত। 4 নাম্বার কি? দৌলত। এই পৃথিবীতে যারা ঈমান আনবে, ঈমান এনে সৎকর্মশীল বান্দা হিসেবে জীবন যাপন করবে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানের সঙ্গে মর্যাদাপূর্ণ রিজিক দান করবে। একটা চেয়ার দাও বসতে, এমপি সাহেবকে। তুমি এদিক চলে আসো, বসতে দাও। এখানে এখানে সামনে দাও, সামনে দাও। আমি মাহফিলের পক্ষ থেকে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ এই সংগঠনের পক্ষ থেকে, জনতার পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। তিনি অসুস্থতার মধ্যে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করে দিই। কথা শুনতেছেন? ও মিয়া, তো কয়টা জিনিস? ইজ্জত, রাহমাত, কুওয়াত, দৌলত। সুবহানাল্লাহ। ইমানদার সৎকর্মশীল মুত্তাকিদেরকে আল্লাহ যে দৌলত দেন কোত্থেকে, এটা তারা চিন্তা করতে পারে না। আমি একটা হাদিস শোনাচ্ছি। হাদিসটি সহিহ আল বুখারীতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। ও হরেন লাগাই দেয়, হারমোনিয়াম লাগাই দিয়েছে। কি করবেন? সড়কের পাশে মাহফিল দিলে এই ডিস্টার্বটা হয়। আমাদেরকে ধৈর্যের সাথে আগাতে হবে। প্রিয় ভাইরা, দৌলত
আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। ওনার একমাত্র সন্তান ছিল, সন্তানটিকে কাফেররা নিয়ে বন্দী করে ফেলছে। বাবা মার একমাত্র সন্তান যদি বন্দী হয়, এই কষ্ট কি ভোলা যায়? স্বামী স্ত্রী অঝর দ্বারায় কাঁদতেছেন, সাহাবীর স্ত্রী তাকে বললেন, কান্নাকাটি না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে যান, একটা সমাধান পাবেন। বুক ভরা দুঃখ আর চক্ষু ভরা পানি নিয়ে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খেদমতে এসে উপস্থিত হলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একমাত্র কলিজার টুকরা সন্তানটাকে মুশরিকরা বন্দী করে ফেলেছে। মনোযোগ দিয়ে শুনেন মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ ইবনে মালিক আল আশজাঈকে নির্দেশ করলেন, ইত্তাকিল্লাহা ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধরো। ওয়া আমুরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমাকে আর তোমার স্ত্রীকে আমার নির্দেশ, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাসূলুল্লাহর উম্মতকে কত বড় সম্পদ আল্লাহ দিবেন। এই দোয়া হাদিসে বলা হয়েছে, কানজুম মিন কুনুজিল জান্নাহ। যত বড় বিপদ হোক আপনার, আপনি যদি প্রত্যেক ওয়াক্ত নামাজের পর 100 বার করে দিনে 500 বার পড়েন, পাহাড় সমান বিপদ পানির মতো নরম হয়ে যাবে। পড়বেন না? বিপদ হইলে না আগে নিয়মিত পড়বেন, বিপদ আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ, যদি তকদির পক্ষে থাকে। তকদির পক্ষে থাকে। প্রিয় বন্ধুগণ আমার, সাহাবী চোখের পানি মুছতে মুছতে বাড়ি আসলেন। সাহাবীর স্ত্রী জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সমাধান দিয়েছেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়াকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এবং আমাকে নির্দেশ করেছেন, আমরা যেন সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়ি। সুবহানাল্লাহি বিহামদি। সাহাবী ও তার স্ত্রী দোয়া পড়া শুরু করলেন। আরেক দিকে আল্লাহ সাহাবীর সন্তানকে মুক্ত করার জিম্মা হাতে নিয়ে নিলেন। সেই বুখারীর রওয়ায়াত সাক্ষ্য দেয়, কাফেরদের মনোযোগ অন্যদিক সরে গেল, আল্লাহ তাআলা সাহাবীর সন্তানের হাতের বাঁধনকে ঢিলা করে দিলেন। তার হাতের বাঁধন খুলে গেল, তিনি উঠে হাঁটা শুরু করছেন। কিছু দূর যাওয়ার পর চিন্তা করলেন, বাড়িতে তো কিচ্ছু রেখে আসি নাই, বাবা মা কি খেয়ে আছে, আমি যে কি খাবো। সে দেখলো মরুভূমিতে কাফেরদের হাজার হাজার বকরির পাল চড়ছে। কথা বুঝতেছেন? পিছনে যে সে বকরির পালকে বলল, চলো তোমরা আমার সাথে বাড়ি আসো। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান তার বাবা মার কোলে ফিরে আসলো, সঙ্গে কাফেরদের 4000 বকরি সাহাবীর বাড়ি চলে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি মহান আল্লাহকে অন্তর থেকে ভয় করে, বিপদের চরম মুহূর্তে আল্লাহ তাআলা তার জন্য বাঁচার পথ করে দেন, আর এমন জায়গা থেকে তাকে রিজিক দেন যা সে ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ। তা আপনি যদি ঈমান আনার পর আল্লাহকে ভয় করেন, কয়টা জিনিস পাবেন? দুনিয়ায় নগদ,
ইজ্জত, রাহমাত, কুওয়াত, দৌলত। আর আখিরাতে পাবেন বিনা হিসাবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলুন, কি অবস্থা, আমি কি মুনাজাত করে দিব নাকি? তে মানুষগুলোর এই দুই চারটা মানুষ খুব ডিস্টার্ব এরা। আপনারা বসেন, যারা ডান পাশে আছেন বসেন, ধৈর্য নিয়ে বসেন। বিষয়টা একটা পর্যায়ে গেলে আমি ছেড়ে দিব, বুঝেন নাই? আল্লাহ তাআলা বলেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, এই পৃথিবীর বিত্ত বৈভব সবকিছুর চেয়ে উত্তম যে জিনিস, সে ব্যাপারে তোমাদের কি কি বলবো? তাদের জন্য যারা তাদের রবকে ভয় পায়। ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। খালিদিনা ফিহা, যেখানে তারা চিরকাল থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, আর তাদের জন্য রয়েছে সেই জান্নাতে এক একজনের জন্য অসংখ্য স্ত্রী। সুবহানাল্লাহ। পবিত্র স্ত্রী। দুনিয়াতে আপনি কয়টা স্ত্রী নিতে পারেন? একটা। পারলে লাগলে দুইটা, পারলে লাগলে তিনটা, পারলে লাগলে চারটা, ইনসাফ করতে না পারলে একটা। বাঙালির একটাই উচিত, কারণ তাদের ইকোনমিক অর্থনৈতিক অবস্থা ভালো না, বডি ফিটনেসও ঠিক না, ঠিক না? আল্লাহ পাক বলেন, তাদের জন্য রয়েছে আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী। সুবহানাল্লাহ। এক একজন জান্নাতি কমসে কম 70টি করে পবিত্র স্ত্রী লাভ করবে, যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর মুত্তাকিদের জন্য সেই জান্নাতে আছে আল্লাহর সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা এসেছে সহিহ বুখারীতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সমস্ত জান্নাতীগণ যখন জান্নাতে প্রবেশ করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হয়ে বলবেন, আমার জান্নাতি বান্দারা, তোমরা কি আমার উপর রাজি আছো নাকি? জান্নাতীরা বলবে, রাব্বুল আলামিন, তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে গোটা সৃষ্টি জগতের মধ্যে আমাদেরকে তুমি সবচেয়ে বেশি সম্মান দিয়েছো। যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও তো পেয়েছি। আল্লাহ, আমরা রাজি আছি। আল্লাহ বলবেন, বড় খোঁজ খবর তো দেই নাই, শোনো, এখন আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এটা হচ্ছে রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এই সব কিছু কার জন্য, কাদের জন্য? সেই সব ঈমানদার যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করে। বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবা 119 নম্বর আয়াতে সেজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। 2 নম্বর নির্দেশ, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী হও? এই ক্ষেত্রে আমরা খুব পিছিয়ে আছি। যারা আমাদের নেতৃত্ব দেয় আমাদের সমাজ ও রাষ্ট্রে, আমাদেরকে যারা গাইড করে, তাদের অধিকাংশই সত্যবাদী না, মিথ্যাবাদী। তাদের ঈমানে ত্রুটি আছে, আকীদায় ত্রুটি আছে, চরিত্রে সমস্যা আছে, ঠিক কিনা? আল্লাহর নির্দেশ, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ।
এখন সত্যবাদী কে? প্রশ্ন আসেন। সত্য কথা বললেই সত্যবাদী নয়। এই জন্য আমরা অনেক সময় বলি লোকটা হিন্দু বটে কিন্তু সত্যবাদী না। যার ঈমান নেই সে সত্যবাদী হতে পারে না। কোন অমুসলিম যদি সত্য কথা বলে এতটুকু বলা যাবে তার কথাটা সত্য, কিন্তু তাকে সত্যবাদী হিসেবে সার্টিফাইড করা। সত্যবাদী হতে ঈমান লাগবে। কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে বললেন, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা? স্বয়ং আল্লাহ নিজে তা ব্যাখ্যা করে দিয়েছেন সূরা হুজুরাতে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর এবং ঈমান এনেছে আল্লাহর রাসূল সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং ঈমান ও ইসলামের কোন একটা বিষয়কে সন্দেহ রাখলো না, জান এবং মাল দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করলো। আল্লাহ বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। তাহলে সত্য বললে সত্যবাদী হওয়া যায়? ঈমান, ইয়াকিন, জিহাদ, তিনটা কাজ যার মধ্যে পাওয়া যাবে সে সত্যবাদী। আল্লাহ বলেছেন, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। তার মানে যিনি আপনাকে মসজিদে নেতৃত্ব দিবে তাকে ঈমানদার হতে হবে, যিনি আপনাকে খানকায় আধ্যাত্মিক নেতৃত্ব দিবে তাকে ঈমানদার হতে হবে, যিনি আপনাকে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দিবে তাকে ঈমানদার হতে হবে, সৎকর্মশীল হতে হবে। এই ক্ষেত্রে আমরা মাইনাস পয়েন্টে না? ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে চেয়েছেন তারা ছাড়া, অল্প সংখ্যক ছাড়া অধিকাংশ নেতাই হয় মুশরিকুন, নয় কাফিরুন, নয় মুনাফিকুন, নয় দুর্নীতিবাজ, নয় টাউটার। এটি হচ্ছে আমাদের দেশের ক্রাইসিস বা মূল সমস্যা। যেদিন আমরা সকল স্তরে ঈমানদার, বিশ্বাসী, চরিত্রবান ভালো মানুষদেরকে নেতৃত্বে বসাতে পারবো, সেদিন আমাদের দেশের চেহারা পাল্টে যাবে। এই মূল সংস্কার না করে ঐকমত্য কমিশনে বসে 9 মাস না 9 বছর বসে মিটিং করলেও কোনো আদতে সংস্কার হবে না। হইছে? কিছু পাইছেন? 9 মাস মিটিং হয়েছে, 88টা বিষয়ে একমত হয়েছে, 44টা বিষয়ে একমত হইতে পারে না। এই 9 মাসের মিটিং এ চা নাস্তার খরচ গেছে 54 লাখ টাকা। সংস্কার কিছু হয়েছে? আশা করা যায়? গোড়ায় সংস্কার করতে হবে। আমাদের দেশটায় মানুষ আছে 18 কোটি, কত? কিন্তু দেশ চালায় কয়জন? আপনি হিসাব করছেন কোনদিন? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, 300 এমপি, এসপি, ডিসি, ওসি, টিএনও, ইউএনও, আমলা কামলা, মোট মিলে হয় না 3000। কত হয় না? ধরেন 3000। মানুষ আছে 18 কোটি, দেশ চালায় কতজন? 3000। আমরা বাংলাদেশের পীর মাশায়েখ, আলেম ওলামা, মুসলমানেরা 3 লক্ষ মসজিদ করেছি, 10,000 মাদ্রাসা করেছি, প্রত্যেকটা মাহফিলে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটে, কিন্তু যারা দেশ চালায় ওই 3000 মানুষের মধ্যে 1000 মানুষকে মুত্তাকি ভালো মুসলমান বানাতে পারি না। এটা সমস্যা। এটা কি? এটা হতে হবে ইসলামী শিক্ষার মাধ্যমে, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সাথে থাকবে বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি, থিওলজি সব পড়ান, আগে ইসলামটা পড়ান। চোর পাওয়া যাবে? দুর্নীতিবাজ কথা বলে না, জালেম খুঁজেও তো পাবেন না। অতএব আল্লাহকে ভয় করতে হবে জীবনের সকল ক্ষেত্রে, আর সত্যবাদীদের সঙ্গী হতে হবে। ঠিক কিনা? এই যে সত্যবাদীদের সঙ্গী, এটা সোহবাত,
এটা কি? তরিকত তাসাউফে সোহবতের মূল্য অনেক বেশি, ঠিক না? বসেন বসেন, এখন বসেন, আমি সবকিছু বুঝতেছি, করবো আমি। প্রিয় ভাইরা, মনোযোগ দেন একটু। ভালো ইঞ্জিনিয়ারের কাছে না গেলে ইঞ্জিনিয়ার হওয়া যায়? ডাক্তারের কাছে যে পড়ে নাই, বাড়িতে বসে বই পড়ছে, ওই ডাক্তারের কাছে ডেইলি রুগী মরবে কয়টা? মরবে না? নিজে নিজে ডাক্তার হয়ে যে বাড়িতে বসে ডাক্তারের কাছে না, যে ওইটারে আমরা বলি হাতুড়া ডাক্তার, ঠিক কিনা? ইঞ্জিনিয়ারের কাছে না গেলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, বিজ্ঞানীর সংস্পর্শে না গেলে বিজ্ঞানী হওয়া যায় না, ডাক্তারের সংস্পর্শে না গেলে ভালো ডাক্তার হওয়া যায় না, আল্লাহওয়ালা মুত্তাকির সোহবতে না গেলে আল্লাহওয়ালা হওয়া যায় না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কোরআন ও হাদিস পড়ার জন্য যাবেন মাদ্রাসায়, কোথায়? তরিকত তাসাউফ শিখতে যেতে হবে আল্লাহওয়ালাদের দায়রায়, ঠিক না? নতুবা আপনি ইলমে মারিফত শিখতে পারবেন না। আমি কোরআন শরীফ থেকে একটা দৃষ্টান্ত দিচ্ছি, ঠিক আছে? হযরত মূসা আলাইহিস সালাম, সহিহ বুখারী কিতাবুল ইলমের হাদিস, তিনি বনি ইসরাইলের এক মজলিসে ওয়াজ করতেছেন, বুঝলেন? তো বনি ইসরাইলের এক ব্যক্তি দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলল, ইয়া মূসা, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, তোমার চেয়ে বড় আলেম আছে কেউ, তুমি জানো? আছে নাকি কেউ? তো মূসা নবী বলে ফেলছেন, না, আমার চেয়ে বড় আলেম পৃথিবীতে। ফাআওহাল্লাহু ইলা মূসা বালা আবদুনা খাদির, আল্লাহ ওহী নাজিল করে বললেন, রে মূসা, তোমার চেয়ে বেশি ইলম রাখে আমার এক নেককার বান্দা, তার নাম খাদির, যারে আপনারা বলেন খিজির। উচ্চারণটা কি? খাদির, বিফাতহিল খা ওয়া কাসরিদ দাদ, খাদির। আমাদের দেশের লোক বলে কি? খিজির। এটা ভুল উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ কি? খাদির। তো মূসা নবী বলছেন, আল্লাহ, আমার কাছে তুমি তাওরাত পাঠাইছো, আমার চেয়ে বেশি ইলম তার কাছে, ওইটা কোন ইলম? তা আমি তার কাছে যাব, তার সোহবত নিব, তুমি আমাকে পথ দেখাও। সুবহানাল্লাহ। আল্লাহ সব আলামত বলে দিলেন, তিনি মাছ সঙ্গে নিলেন, সঙ্গে নিলেন ইউশাকে। আল্লাহ বললেন, মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন স্থলে খাদিরকে পাবা। সুবহানাল্লাহ। তিনি গেলেন, সাক্ষাৎ হলো খাদিরের সাথে। সাক্ষাৎ হবার পরে মূসা নবী জলিলুল কদর পয়গম্বর হয়ে খাদিরের সোহবতের জন্য অনুমতি চাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? তরিকত তাসাউফের মূল হচ্ছে আদাব, মূল কি? এর জন্য অনুমতি চাইছেন। অনুমতি কিভাবে চাইলেন? ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হে মূসা, আল্লাহ তোমাকে যে ইলমটা দান করেছেন, যার মাধ্যমে তোমার ইয়াকিন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, সেই ইলমটা শিখার জন্য আমি তোমার অনুসারী হতে চাই। হযরত খাদির প্রস্তাব নাকচ করে দিয়ে বললেন, না, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি বুঝতেছি তুমি ধৈর্য ধরতে পারবা না, আমার সোহবত তুমি নিতে পারবা না। মূসা নবী কয়, চেষ্টা করি না একটু। দুজন হাঁটা ধরছে, হাঁটতে হাঁটতে চলে আসলেন নদী পার হবে, তো নৌকাতে উঠছে। বুঝলেন? কথা বলেন। ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠান তো। বুখারী শরীফের রওয়ায়াতে এসেছে, বিগার নৌল আই বিগার উজরা, তুই বুজুর্গকে পেয়ে নৌকাওয়ালা পয়সায় নেই নেই, বিনা পয়সায় পার করে দিস। ওপার যেই খাদির নৌকার তলা ছিদ্র করে দিস। মুসা নবী আর ধৈর্য ধরতে পারলেন না, বললেন, এটা কি কাজটা করলাম?
ফিরি ফিরি পার করছে, এটার বকশিশ দিলা? খাদির কয় আমি আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না? মুসা বললেন ঠিক আছে, যেটা ভুল হয়েছে তো হয়েছে, আর বাড়াবাড়ি করো না, চলো। সামনে গেছে, উপস্থিত হলেন এক বিস্তর প্রান্তরে। সেখানে যেয়ে দেখেন বাচ্চারা খেলতেছে। সবচেয়ে সুদর্শন বাচ্চা একটাকে ধরে হযরত খাদির জবাই করে দিয়েছে। এইবার মুসা নবী আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি বললেন এটা কি কাজ করছো? ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইআন নুকরা। একটা নিষ্পাপ বাচ্চা, কোনো দোষ নাই, ওরে তুমি মেরে ফেললা, কাজটা খুব খারাপ করছো। খাদির কয় আমি আগেই বলছিলাম তুমি ধৈর্য ধরতে পারবা না। তো মুসা নবী এবার কমিটমেন্ট করছেন, ঠিক আছে এরপর প্রশ্ন করলে আর সহবত দিও না, তুমি তোমার পথে যাবা, আমি আমার পথে যাব। এখন তারা এসে উপস্থিত হয়েছে এক এলাকায়, মুসলিম শরীফে আসছে কারিয়াতুল বুখালা, কৃপণদের এলাকা। এটাই মিশর, ফিলিস্তিন, বুঝলেন, এইসব এলাকাতে। কথা বুঝলেন না? সেখানে এসে তাদের ক্ষুধা লাগছে, লোকজনকে বলে আমাদেরকে একটু খাবার দাবার দাও। কৃপণ লোকগুলো তাদের কোনো খাবার দাবার দিল না। তো হযরত মুসার, হযরত খাদির একটা দেয়াল ভাঙ্গা, দেয়াল, মুসা নবীকে বলে আসো আমরা দেয়ালটা সংস্কার করি। দুইজন মিলে সুন্দর করে দেওয়ালটা বানায় দিচ্ছে। এইবার মুসা নবীর আর সহ্য হয় না, ফিরি নৌকা পার হয়ে তলা ছিদ্র করছো, নিষ্পাপ বাচ্চাটারে কতল করছো, আর যারা আমাদের খাবার দাবার দিল না, বিনা পয়সায় ওয়াল তুলতে গিয়ে বলছে। খাদির ডাক দিয়া বলল হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আমার সম্পর্ক, যাও, আমি আমার পথে যাই, তুমি তোমার পথে যাও। এখন তিন কাজের ব্যাখ্যা তো লাগবে। হযরত খাদির বললেন নৌকাটা কেন ছিদ্র করলাম শোনো। আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। যে নৌকাটার তলা ছিদ্র করলাম এটা ইয়াতিমদের নৌকা, তারা এই নৌকা দিয়ে কামাই রোজগার করে খায়। আল্লাহ প্রদত্ত এলেমে আমি দেখতে পেয়েছি পিছনে অত্যাচারী শাসক আসতেছে, সে এসে নৌকাটাকে ছিনতাই করে নিয়ে নিবে, ইয়াতিমদের রোজগার বন্ধ হয়ে যাবে। তলাটা ছিদ্র করে দিলাম, খুব দেখলে নিবে না, পরে তারা নৌকা ঠিক করে নিয়ে কামাই রোজগার চালাতে পারবে। মুসা কয় কাজটা ঠিক হয়েছে, কাজটা ঠিক হয়েছে। বাচ্চাটা মারছো কেন? শোনো, ওয়াম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। বাচ্চাটা, যে বাচ্চাটাকে হত্যা করেছি তার বাবা মা দুজন নেককার মুমিন। আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি দেখতে পেয়েছি সে বড় হয়ে নাফরমানি করবে, বাবা মার উপর জবরদস্তি করবে, নাফরমানি করবে। আমি তারে কতল করে দিলাম, আল্লাহ তারও বাঁচায় দিবেন, আর তার বিনিময়ে তার বাপ মাকে আল্লাহ উত্তম সন্তান দান করবেন। মুসা নবী বলেন এটাও তো ঠিক হয়েছে। ওয়াল উঠেছো কেন ফিরি ফিরি? তো তিনি বললেন শোনো, وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। এই দেওয়ালের নিচে দুইজন ইতিমের ধন সম্পদ রক্ষিত আছে। সুবহানাল্লাহ। দুজনের পিতাই হচ্ছে নেককার, নেককারদের সন্তানদেরকে পৃষ্ঠপোষকতা আল্লাহ নিজে করেন। দেয়ালটা ভেঙে গেছে, চোরের হাত লাগবে, এই জন্য আমি দেওয়ালটা তুলে দিলাম, বড় হয়ে তারা তাদের সম্পদ বুঝে নিবে।
হযরত মুসা বলেন এটাও তো ঠিক হয়েছে, সুবহানাল্লাহ বলবেন। এখন মুসা নবীর কাছে কোন ইলম ছিল, খাদিরের কাছে কোন ইলম ছিল, প্রশ্ন আসে। মোল্লা আলী কারি মিশকাতে শরাবের কাতের মধ্যে সুন্দরভাবে লিখেছেন, নাযারা মুসা আলাইহিস সালাম ইলা আলামিশ শাহাদা ওয়া নাযারা আল খাদির ইলা আলামিল গায়ব। মুসা নবীর দৃষ্টি ছিল আলামে শাহাদা শরীয়তের দিকে, আর খাদিরের দৃষ্টি ছিল আলামুল গায়ব মারিফতের দিকে। হযরত মুসা খাদিরের সোহবত নিয়ে মারিফতের যে ইলমটা বাকি ছিল সেটাও নিয়ে নিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই ইসলামের মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে, সুবহানাল্লাহ বলেন। উম্মতে মুহাম্মাদির মুহাদ্দিস মুফাসসির ফকিহ যারা তারা শরীয়ত শিখাবে, আর উম্মতে মুহাম্মাদির আউলিয়া যারা তারা ইলমে মারিফত শিখাবে। সেজন্য সোহবত লাগবে কি লাগবে না? আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। এই দুইটা নির্দেশ মানবো। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় বন্ধুগণ, শীতের রাতে দীর্ঘ সময় কষ্ট করছেন, আর আপনাদেরকে আমি কষ্ট দিতে চাচ্ছি না। আমি আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে কয়েকটা কথা বলে দিচ্ছি। এখানে আপনারা বিভিন্ন দলমত উঠতে বলি নাই, ওয়াজ হয়ে গেছে চলে যা বা মুনাজাত কি লাগবে না? এর আগে জরুরি কিছু কথা শুনে নিচ্ছে অল্প সময়। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, আছেন না? বাংলাদেশে এখন রাজনৈতিক ঐক্য হচ্ছে না? ঠিকটা ঠিক মতো বললেন না। রাজনৈতিক ঐক্য হবে রাজনৈতিক স্বার্থে, কিন্তু দিনের স্বার্থে রাজনৈতিক ঐক্য ফলপ্রসূ না। আল্লাহ দিনের স্বার্থে লাগবে অরাজনৈতিক ঐক্য। আপনাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সারা বাংলাদেশে প্রচার করে মাসলাক যার যার দিন ইসলাম সবার, অর্থাৎ দিনের স্বার্থে ঐক্য চাই। সেখানে বিএনপি থাকবে, জামাত থাকবে, এনসিপি থাকবে, আওয়ামী লীগও থাকবে। যারা দোষ করছে ওরা শাস্তি পাবে, বাকি যারা আছে এদেরকে কি মেরে ফেলবেন নাকি? কথা বলে না। ইসলাম ইনসাফ দিছে, ইনসাফ কি দিছে? ইনসাফের বাইরে যাওয়া যাবে না, আবেগে কোনো কাজ করা যাবে না। যারা বুঝে দল করছে, না বুঝে দল করছে, এদেরকে হাত দেওয়া যাবে না। এদেরকে ক্ষমা এবং অনুশোচনার সুযোগ দিতে হবে। তাহলে আমরা সকল দল ও মতের মুসলমান দিনের স্বার্থে এক হয়ে যাব। তিনটি স্বার্থে আমাদের এক হইতে হবে। মাইকের সাউন্ডটা বাড়াও, আজকে খুব কষ্ট হয়ে গেল আমার সাউন্ড। না মাইক ভালো সেটিং করতে পারেনি। আমি 2.5 কিলোমিটার দূরে মাইকের আওয়াজ পাইছি, তো মাইক তো ভালো, সেটিংটা পারেনি আর কি। যাক, কয়টা স্বার্থে এক হবে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় এক হতে হবে। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হইতে হবে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলি কি মুসলমান হবে? ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, তাই বলি কি মুসলিম হয়ে যাবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত,
ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্শের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ওই দিক ঘুরে বসে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তো শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব, সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যদি এই দাবি আদায়ে জান ও মাল দেবার ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক কোনো সহযোগিতা করবেন না। করবেন? বলেন। আপনারা করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, ভিশন, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। আরেকটি ফেরকা আমাদের মাথা চারা দিয়েছে, যুবকদের ধরতেছে, হিজবুত তাওহীদ, নাম শুনছেন? এরা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকাই নাকি দাজ্জাল। আপনারা তো জানেন দাজ্জাল হত্যা করতে কে নামবে? নবী পরিচয় না, উম্মত পরিচয়। ঈসা রুহুল্লাহ যে আকাশ থেকে নামবে, অস্বীকার করলে ঈমান থাকবে? সেজন্য কৌশলে তারা বেঈমান বানায়, বলে দাজ্জাল বলতেই তো কিছু নাই, তার মানে ঈসা নামার দরকার কি? ইসলামের পরিভাষাকে তারা বদলাতে চায়। তারা ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না, বলে এমাম। নামাজ বলে না, বলে নমাজ। এইভাবে তারা শরীয়তের পরিভাষাগুলো পরিবর্তন করতে চায়। তাদের ব্যাপারে সাবধান, সতর্ক থাকবে। আরেকটি মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চায়। এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি কর্তৃক পরিচালিত ঈসাই জামাত, যারা খ্রিস্টান কিন্তু নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়। তারা বলে আমরাও মুসলমান, তবে আমরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 1978 সাল থেকে এই পর্যন্ত তারা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে পূর্ব তিমুর কিংবা সুদানের দারফুরের মতো
বাংলাদেশের একটা অংশকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে, তা হতে দিবেন? এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দেওয়া হবে না। তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ আপনাদেরকে অরাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, আপনারা কাজ করে যাবেন ইনশাআল্লাহ। দেবিদ্বার কমিটি কাজ করছে, ইব্রাহিম দায়িত্ব নিয়েছে, ইসমাইল আছে, তাদের সাথে আপনারা থাকবেন, কাজ করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।